হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমার শাশুড়ি মা কাকচিলের ব্রত রেখেছিল। তো সেই জন্য বাড়িতে বাইরে আর কি কাঠের উনুনে কাঠ জ্বালিয়ে রান্না হচ্ছে। তো এই জন্য পাঁচ বাড়ি থেকে ভিক্ষে করে এনে কাকচিলের জন্য রান্না করা হয়। তো সেই জন্যই আর কি, আর সেই রান্নাটা বাইরেই করতে হয়, সেটা ঘরে রান্না করা যায় না। তো পাঁচ বাড়ি থেকে নানা রকম সবজি, চাল ডাল এসব এনেছে, তো সেগুলো দিয়ে খিচুড়ি হবে। তো সেই খিচুড়িটাই রান্না হচ্ছে। তা খিচুড়ি রান্নার পরে এই খিচুড়িটা আর কি কাকচিলদের উদ্দেশ্যে দিয়ে তারপর সবাই আমরা মানুষরা আর কি সেই প্রসাদ গ্রহণ করি। তো সেই জন্যই রান্না হচ্ছে। দেখো এই যে আলু, ফুলকপি টুলকপি এগুলো সবজি টবজি সব কাটা আছে খিচুড়ির জন্য। ওইদিকে ডালও ভেজে রাখা হয়েছে। এখন খিচুড়িটা ফোড়ন দিয়ে বসানো হচ্ছে। তো কাকরা না হয় ওই খিচুড়ি খেয়ে নেবে, আমরা মানুষরা তো আর শুধু খিচুড়ি খেতে পারবো না। তাই আমাদের জন্য একটু ঘরে আর কি শীষ পালঙের লাবড়া রান্না করবার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। দেখো সব পালং শাক, কুমড়ো, শিম, মূলো, বেগুন, ভাড়ালি সব কেটে নিয়েছি। এটা দিয়ে একটা লাবড়া তরকারি করব। আর এই দেখো টমেটো কেটে নিয়েছি, এটা চাটনি করব। আর বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করব। তো শাশুড়ি মা বাইরে রান্না করছে, তা এই সমস্ত রান্নাগুলো আমি ঘরেই করে নিলাম। তো প্রথমেই তো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে চাটনিটা বসিয়ে দিলাম, কারণ চাটনিটা তো গরম গরম খাওয়া যায় না। তো প্রথমে চাটনিটা রান্না করে নিলে এটা মানে খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য প্রথমে চাটনিটাই বসিয়ে দিলাম। আর একদিকে চাটনি হতে থাকছে, আরেকদিকে গ্যাসে আমি কড়াইতে তেল গরম বসিয়ে একটু পাঁপড় ভেজে নিলাম। কারণ বাচ্চারা বা এসব লাবড়া টাবড়া নাও খেতে পারে। তো বাচ্চাদের জন্য একটু পাঁপড় ভেজে নিলাম। বাচ্চারা আবার বেগুন ভাজাটাও খায় না। পাঁপড়গুলো ভেজে একটা টিফিন বক্সে রেখে দিলাম। তারপর টিফিন বক্সটা ঢেকে রেখে দেবো, তাহলে মানে মচমচে থাকবে। এরপর ওই তেলে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন ভাজা আমার প্রায় হয়ে এসছে। বেগুন ভাজাগুলো ওদিকে হচ্ছে, আর এদিকে দেখো ফোড়ন দিয়ে ডাল দিয়ে দেওয়া হয়েছে। এই ব্রত করার উদ্দেশ্য হলো যে মানে কাকচিলেরা আমাদের মানে জরাজীর্ণ ব্যাধি সব আর কি নিয়ে যায়, সেই জন্য এই ব্রত করা হয়। তো সেই জন্যই আমার শাশুড়ি মাকে তার সন্তানদের মঙ্গলের জন্য এই ব্রত রেখেছিলেন, যাতে সবাই রোগমুক্ত থাকে, নিরোগ থাকে, সবার জীবন থেকে জরাব্যাধি দূর হয়ে যায়। তারপর আমার ওইদিকে বেগুন ভাজা হয়ে গেলে আমি এদিকে বড়ি, শুকনো লঙ্কা ভেজে একটু পাঁচফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে লাবড়াটা বসিয়ে দিচ্ছি। প্রথমে সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। দেখো প্রথমে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে একটু ভাজা করে নেব সবজিগুলো। এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, দিয়ে সবজিগুলো একটু ভাজা ভাজা একটু কষা করে নেব। এদিকে আমার চাটনিটাও হয়ে গেছে, খেজুর, আমসত্ত্ব, কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। আর এদিকে আলুর দম হবে জন্য আলু ছোলা হচ্ছে। দেখো আমি যেন ভাগ্নি ওরা সব বসে গেছে আলু ছুলতে। এদিকে খিচুড়ি ডাল সেদ্ধ হয়ে গিয়ে চাল দিয়ে দেওয়া হয়েছে। আমার এদিকে সবজি কষা হয়ে গেছে, এবারে এর মধ্যে শীষ পালংটা দিয়ে দিচ্ছি।
এখন পালং শাকের সিজন, শীষ পালংয়ের লাবড়া খেতে খুব ভালোই লাগে। তো দেখো ওইদিকে খিচুড়িটা হচ্ছে। কাঠের জালের রান্নার স্বাদই আলাদা, কি বলো বন্ধুরা? দেখো লাবড়াটাও আমার হয়ে এসছে, সব কিছু প্রায় মজে এসছে। খিচুড়িও প্রায় কমপ্লিট। এখন শুধু ঘি দিয়ে নামানো বাকি। এখন নামিয়ে ঘিও দিয়ে দেওয়া হয়েছে। আর ওদিকে আলুর দমের জন্য আর কি ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে, আলুর দমটা বসানো হচ্ছে ওখানে। কাঠের আলুর দমটা করে নেওয়া হলো। এই আলুর দমে মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটা দিয়ে দেওয়া হবে। আলুর দমটা হয়ে গেলেই আমাদের রান্নাবান্না আর কি প্রায় কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার লাবড়াও হয়ে গেছে, এই আলুর দমও হয়ে এসছে। তো একটু টমেটো মটরশুঁটিও দেওয়া হয়েছিল। এখন কাকেদের জন্য এবার খাবার বাড়া হচ্ছে। খিচুড়িটা রান্না হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এই খিচুড়ি আর কি কাকদের জন্য বাড়া হচ্ছে। প্রথমে তো কাকদেরকেই খেতে দিতে হবে, কারণ কাকেদের উদ্দেশ্যেই এই রান্না। তো শাশুড়ি মা যেহেতু ব্রতটা রেখেছেন, তাই উনি খাবার বাড়ছেন কাকেদের জন্য কলা পাতা করে। ছোট ছোট পাতা করে। এবার কাকদেরকে খেতে দিতে যাচ্ছে বাইরের দিকে, এদিকে আর কি কাকটা রেল লাইনের দিকে কাকটাকে এসে বসে। তো একটা এই পাঁচিলটার ওপরে দিল, পাশের বাড়ির পাঁচিলের ওপর। তো শাশুড়ি মা বয়স্ক মানুষ, হাঁটতে অসুবিধা হচ্ছে, তাই ছোট ভাগ্নে আর কি ওর দিদার প্রক্সি দিয়ে দিল। ও নিয়ে গিয়ে কাকেদের খাবার দেওয়ার জন্য খাবারগুলো নিয়ে গেল আর কি। পেছন দিকে রেল লাইনের দিয়ে কাক পাওয়া যায়, কাক থাকে ওদিকে, তো ওদিকটাই নিয়ে গেল। কোথায় কোন দিকে দেবে বুঝতে পারছে না, তো ওকে বুঝিয়ে দিতে হবে কোথায় দিতে হবে। দেখো কাকদের ডেকে ডেকে দিচ্ছে খাবার। এক জায়গায় সব দিয়ে দিচ্ছি, সামনের দিকে দে। হ্যাঁ, এই জায়গাটায় দে। এবার ওই দিকটাতে দে, পাঁচিলের ওই পাশটাতে দে। ওদিকটা একদম রেল লাইনের ধার, ওখানে কাকড়া আসবে। ওখানটাতে দুটো দিয়ে দে, একটা ওই আগের দিকে দে, একটা পিছন দিকে দে। তো কাকদের খাবার দেওয়া হয়ে গেছে, এবার ফিরে আসছে। এবার আমাদের প্রসাদ নেওয়ার পালা। তো সবাই প্রসাদ গ্রহণ করতে বসে গেছে। দেখো এটা বাইরে বসেই আর কি প্রসাদ নিতে হয়, এটা ঘরে নিয়ে যাওয়া যায় না। যেমন বাইরে রান্না করতে হয়, তেমনি বাইরে বসেই খেতে হয়। তো
তো আশেপাশে কয়েকজন এসেছিল প্রসাদ নিতে। সবাই সবার জীবন থেকে জড়াব্যাধি দূর করার মঙ্গল কামনা করে এই প্রসাদ গ্রহণ করলো। আমরা সবাই তাই গ্রহণ করলাম, যেন আমাদের সকলের জীবন থেকে জড়াব্যাধি জীর্ণতা সব কিছু দূর হয়। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সকলের জীবন থেকেও জড়াব্যাধি জীর্ণতা সব কিছু দূর হোক, সবার মঙ্গল হোক, সবাই ভালো থেকো। এই বলে আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। বাই।